আপনি সবার কথা বললেন, সরকারের কথা বললেন না। সরকার মনে করছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তারা উদ্যোগী হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত বিরোধিতা এই দেশের মানুষ নিজেরা করেনি। ভারতের নানান ভূমিকাগত কারণে, যেমন গত 15 বছর ধরে, যেমন তৎকালীন দখলদার প্রধানমন্ত্রী বলেছে আমি এমন কিছু দিয়েছি। ভারতের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য আসেনি এই যে আমরা এমন কিছু বাংলাদেশকে দিয়েছি যে বন্ধুত্ব ভাঙতেই পারেন। অর্থাৎ আমরা শুধু দিয়েছি, তারা নিয়েছে। তো ভারত বিদ্বেষী, ভারতের বিরোধিতা, এটা আমার মনে হয়েছে যে বাংলাদেশে না, ভারতই পর্যায়ক্রমে এই পরিস্থিতি তৈরি করেছে। আর এই দেশে কিছু রাজনীতিবিদ বা ভূমিকা বা মানুষজন আছে যারা তাদের সামর্থ্যের মধ্যে মনে করে ভারত বিরোধিতা এখানকার মানুষ একসময় আহ, মানে 47 এর আগে, অর্থাৎ হিন্দু মুসলিমদের যে সম্পর্কের কারণে, তো পাকিস্তান, তো পাকিস্তানের পরে বাংলাদেশ, তো নানান কারণে এক ধরনের ধার্মিক একটা ঘটনা। আর এটা তো আপনি অস্বীকার হুম। করা যাবে না যে এই গণঅভ্যুত্থানে অন্যান্য কি উত্থান ঘটেছে জানি না, সাম্প্রদায়িকতার একটা উত্থান ঘটেছে। এটা বদরুদ্দীন অমসারী বলেছেন, পরে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এর ছাপ আছে। সেই জন্য যে ভারত বিরোধিতার, হ্যাঁ অবশ্যই অনেক যৌক্তিক কারণ আছে। যেমন সমস্ত বন্দরের সুবিধা তারা বিনা পয়সায় নিয়েছে হুম। শেখ হাসিনার সময়। এখন সমস্ত বন্দর তারা নিয়ন্ত্রিত অবস্থা। এই সবগুলোর দিকে একটা একটা করে যদি বিষয়গুলো দেখেন, তাহলে কিন্তু এটা ভালো কিছু আহ, আপনার নজরে পড়বে। যৌক্তিক অযৌক্তিক সেটা পরে কথা। যেমন এনসিপি তরুণ নেতা একজন বলেছে যে এই যে সেভেন সিস্টার সম্বন্ধে, হুম। যে শেখ এই অবস্থায় থেকে এই কথাটা কতটা যৌক্তিক হয়তো আমার কাছে মনে হয়েছে সে ভাবেও না। কিন্তু এই কথাটাই ভারত বারবার ব্যবহার করছে, মানে এমন ভাবে ব্যবহার করছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ সরকারের কথা, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কথা। এবং পক্ষান্তরে বাংলাদেশকে সারা বিশ্বে, এই যেমন 5ই আগস্টের পরে এখানে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে বলে তারা দাবি করেছে, একেবারে এর ন্যূনতম কোনো ঘটনা ছিল না। বরঞ্চ আমাদের এখানে সংখ্যালঘু বলে, যদি আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না, হিন্দু ভাইদের পক্ষ থেকে এটা বিরোধিতা আসছে যে ভারত যেটা বলছে এটা ঠিক না। এই দেশে মানে হাজার বছরের সংস্কৃতি আছে আপনার মানে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যে বসবাস। একাত্তর ঘটনা, সেটা জমি নিয়ে ঘটনা, ব্যবসা নিয়ে ঘটনা, সেটাকে হিন্দু মুসলিমের বিদ্বেষ বা দাঙ্গা বলে হুম। না, চালানোর কিন্তু চেষ্টা এখন তো হয়েছে। আবার সেটি উস্কে দেওয়ার মতো ঘটনা, মানে সেই যে অভিযোগ ভারত করছে, বিভ্রান্তিকর একটা অভিযোগ বলছেন, সেটি তো উস্কে দেওয়ার মতো ঘটনা আবার দেখছি। এক হিন্দু যুবককে হ্যাঁ ধর্ম সেটা, অবমাননার জন্য পিটিয়ে পুড়িয়ে কি যে বীভৎসভাবে তাকে না হত্যা করা হলো। এই আর প্রক্রিয়া একজন আমি যেটা জি, যেটা আর একজন আমি হিন্দু আমি যুবককেও শুনেছি। মানে বেশ পিটানো হয়েছে, পরে পুলিশ গিয়ে একরকম তাকে রক্ষা না করেছে। না, আমি মনে করি আমি যেটা শুনেছি এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা না, কিন্তু এটা অবশ্যই নিন্দাযোগ্য। অবশ্যই এটা কার্যকর ব্যবস্থা সরকারের নেওয়া উচিত। আইনের আওতায় ইতিমধ্যে বেশ কিছুদিন আগে আরো কঠিন ভাবে এই সিদ্ধান্ত সরকারের কার্যকর করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোভাবেই যেন এই বিষয়টি, মানে সাম্প্রদায়িকতা সম্প্রীতির যে বিষয়টি আমাদের দেশে আছে এবং সারা বিশ্ব জানে, ভারত তারা তাদের সাথে হুম, হুম। প্রচার করে, কিন্তু এই দেশের মানুষ অনেক। আর ভারতের অযৌক্তিক, মন গড়া এবং বলা যায় বিদ্বেষপূর্ণ ঘটনার কারণে এই দেশের মানুষ ভারত বিরোধী। এবং এটা এই দেশের মানুষের জন্য না, তারা এই পরিস্থিতির জন্য জন্য দায়ী দায়ী, বলে জি। আমি জনাব মনে করি। শামসুজ্জামান দুদু, মানে এই পরিস্থিতির জন্য ভারতই দায়ী। আমি আপনার এই বক্তব্যটা স্পষ্ট। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছ থেকে শেষ করব। এই যে ভারত বিরোধী মানে যুদ্ধাঙ্গী যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যুদ্ধ, আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আছি বলে বলা হচ্ছে। আপনি এই পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটি কি, মানে এটি আসলে আমাদের জন্য
বিষয়টা কেমন এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এবং সাথে সাথে সাম্প্রদায়িকতারও যে প্রসঙ্গটা আসছিল, দুটি ঘটনা, একটা একটা তো খুবই বিভৎস, এমনকি ফেসবুকে তার ভিডিও দেখা যাচ্ছে, মানে সেটা দেখলে মানুষ মনে হয় না মানে কোনো রকম স্বস্তি পাবে ভেতরে, এরকম বিষয়গুলো যে ঘটছে, এটারও একটা পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে কিনা।